নমস্কার বন্ধুরা, চলে এসেছি গৃহপ্রবেশের নতুন একটি আপডেটস নিয়ে। আজকের গল্পের শুরুতেই আপনারা দেখতে পাবেন শুভলক্ষ্মী চলে যায় ডক্টরের সঙ্গে আলাপ করতে। শুভ ডাক্তারবাবুকে বলেন, আমি জানি আপনারা কোনো পেশেন্টেরই কোনো কথাই আপনারা রিভিল করতে চান না, কিন্তু এটা আমার একটা পার্সোনাল বিষয় আর আমি এদের মধ্যে খুব বিপদে পড়ে গেছি। তাই আপনি বলবেন যে আদ্রিত আপনার সঙ্গে যেদিন অ্যাপয়েন্টমেন্ট ছিল সেদিন আপনাকে কিছু কি বলেছিল। এরপর ডাক্তারবাবু জানিয়ে দেন যে সরি, উনি দেখা করতে তো এসেছিলেন, কিন্তু কি বলেছেন সেটা কিন্তু আমি আপনাকে বলতে পারবো না। এটা আমাদের রুলসের মধ্যে নেই, আর আমরা কোনো পেশেন্টেরই কোনো কথাই আমরা কিন্তু কাউকে বলি না। এরপর শুভ বলে যে না, এটাই তো একটা সুযোগ ছিল, আর এই সুযোগটাও কাজে লাগাতে পারবো না, তা কি করে হয়। রিসেপশনে যখন একটা মেয়ে সে কাজ করছিল, তখন শুভ মনে মনে ভাবতে লাগে নিশ্চয়ই এই জায়গা থেকে আমি কিছু তথ্য খুঁজে পাবো। ডাক্তারবাবু তো বেরিয়ে পড়েন, কারণ ওনার আরেকটা ক্লিনিকে অ্যাপয়েন্টমেন্ট ছিল আর উনি সেখানেই যাবেন। তাই শুভকে বলে, আপনি এখনো যাননি? তখন শুভ বলে, না, আমি আসলে গাড়ির জন্য অপেক্ষা করছি। এরপর ডাক্তারবাবু চলে যাওয়ার পর শুভ সেই মেয়েটার সামনে শরীর খারাপ করার নাটক করে, বলে যে আমি তো প্রেগনেন্ট, তাই আমার শরীরটা হঠাৎ করে খারাপ করছে। তাই শুভ ওই মেয়েটাকে বলে যে আপনি একটু ডাক্তারকে ডেকে দেন না প্লিজ। এরপর তিনিও চলে যান ডাক্তারবাবুকে ডাকতে, বলে যে ডাক্তারবাবু তো এক্ষুনি বেরিয়েছেন, আমি তাড়াতাড়ি করে ডেকে আনছি। আর এই সুযোগে শুভ ল্যাপটপটা চেক করতে থাকে, কিন্তু সেইখানে ডেটটা মনে পড়ছিল না। এরপর শুভ হঠাৎ করে মনে পড়ে যে যেদিন অ্যাপয়েন্টমেন্ট ছিল সেদিন তো শুভর ফোনে একটা নোটিফিকেশন এসেছিল, আর সেই ডেট অনুযায়ী শুভ আবারও চেক করতে লাগে। ল্যাপটপটা কিন্তু এখনো বন্ধ হয়েছিল না, আর এদিকে ডাক্তারবাবুও চলে আসছিলেন। এরপর শুভ তাদের আসার আগেই যা করার করে নিয়েছিল। শুভ তাদেরকে দেখে বলে যে না, আমার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছিল, কিন্তু এখন ঠিক আছে, এখন আমি যেতে পারবো। আর অন্যদিকে দেখা যায় যে আদ্রিত আর ঋদ্ধি আর সমিত কিন্তু শুভকে খোঁজার চেষ্টা করছে। ঋদ্ধি আর সমিত বলে যে দাদাভাই, তুই এখন বাড়ি চল, তুই টেনশন করিস না, তুই যদি এরকম করিস তাহলে তোর শরীরটাও খারাপ হয়ে যাবে। এরপর আদ্রিত বলে, না তোরা যা, আমার স্ত্রী তো প্রেগনেন্ট, আর শুভ এইভাবে রাস্তায় রাস্তায় ঘুরবে সেটা আমি কখনো হতে দিতে পারি না, ওকে নিয়েই আমি বাড়ি ফিরবো। এরপর তারা দুজন চলে যায়। এরপর আদ্রিত হঠাৎ করে শুভকে দেখতে পায়। শুভকে বলে যে তুমি ফিরে এসেছো, আসলে আমি তোমাকে সবটা এই জন্য বলিনি, কারণ সত্যিটা জানার পর হয়তো তুমি আমাকে ঘৃণা করতে, আর আমি সেটা একদমই সহ্য করতে পারতাম না, তাই আমি তোমাকে জানাইনি। এরপর দেখা যায় যে শুভ সেখানে নেই। আদ্রিত এতক্ষণ শুভকে তার ভাবনাই ভাবছিল। এরপর এদিকে শুভকে না পাওয়াতে আদ্রিত যন্ত্রণায় শুভ শুভ বলে চিৎকার করতে লাগে। আর এই রাস্তা দিয়ে কিন্তু শুভও যাচ্ছিল, হঠাৎ করে শুভর গলাটা শুনতে পায়। আর শুভ বলে যে না না, আদি এখানে কোত্থেকে আসবে, সবসময় ওর কথা ভাবি, তাই হয়তো ওর আওয়াজটা বাজছে। এরপর আবারও আদি জোরে চিৎকার করতে লাগে শুভর নাম নিয়ে। এরপর শুভ গিয়ে দেখে যে সেখানে সত্যি আদি রয়েছে, আর সেই কথাগুলো মনে পড়ে যায়। তাই শুভ বলে, আমি এখন তোমার কাছে আসতে পারবো না আদি, কিন্তু যদি সত্যিটা আমি জানতে পারি তাহলে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আমি তোমার কাছে ফিরে আসব, কিন্তু তুমি আমাকে সত্যিটা বলনি আদি, তুমি লুকিয়ে গিয়েছিলে। এরপর এইদিকে স্টেফনি শুভকে ভিডিও কল করে সেই মুহূর্তে, কারণ এইদিকে কেশব কিন্তু খুব কান্না করছিল। শুভকে না দেখতে পাওয়াতে কেশব সারাক্ষণ কান্নাকাটি করে যাচ্ছে। এরপর স্টেফনি দিদি ভিডিও কল করাতে শুভ বলে, আমি একটা গান গাইছি, ওকে তুমি ঘুম পাড়িয়ে দাও, ফোনটা তোমার কাছে রেখো। শুভ কেশবের সাথে কথা বলে, আর তাতে গিয়ে কেশবের কান্নাটাও থেমে যায়। এদিকে আদ্রিত বাড়ি ফিরলে সেবন্তী বলে, তোরা দুজন কি করছিস বলতো? একজন রাগ করে বাড়ি থেকে বেরিয়ে গেল, আর আরেকজন পাগলের মতো ওকে রাস্তায় রাস্তায় খুঁজে বেড়াচ্ছে। ওই ছোট্ট বাচ্চাটার কথা একবার ভাববি না? ও তো সারাক্ষণ কান্নাকাটি করে যাচ্ছে। এরপর আদ্রিত শুভর সেই গানটা শুনতে পায়। এরপর আদ্রিত বলে, শুভ এসে গেছে? তখন সেবন্তী বলে, শুভ আসেনি, কোত্থেকে আসবে বলতো? তখন আদ্রিত বলে, না, আমি ওর গলাটা শুনেছি। এইদিকে মোহনা তো মনের আনন্দে একেবারে বিছানায় পড়ে গড়াগড়ি খাচ্ছে, বলে যে এই বিছানা, এই ঘর, এখন থেকে সবকিছুই আমার। এরপর এইদিকে আদ্রিত স্টেফনি দিদিকে গিয়ে বলে যে শুভ এসেছে। তখন
স্টেফনি দিদি বলে, শুভস না, কই, ও তো এখানে আসেনি, আর ও কোত্থেকে আসবে? আর একটু চুপ করো, কারণ কেশব কিন্তু ঘুমিয়ে পড়েছে। এরপর আদ্রিত কেশবকে বলে, তোর মা আমাকে ছেড়ে কোথায় ছেড়ে চলে গেল বলতো? আর আমি তোকে তোর মাকে খুঁজছি, তোর মাকে কোথায় পাবো বলতো কেশব? অন্যদিকে ডোনা আর পূর্বী মোহনার জন্য খাবারটা নিয়ে যায়। আর এইদিকে সেবন্তী এসে বলে যে, যাক, কেশব তো ঘুমিয়ে পড়েছে, তুমিও এখন বাড়ি ফিরে যাও। এরপর স্টেফনি দিদি মনে মনে ভাবতে লাগে, শুভস, তোমার এখানে খুব প্রয়োজন, তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। আর এইদিকে শুভরও কেশবের কথা মনে করে তার মনটা ব্যাকুল হয়ে যায়।